নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একটা অর্ডিনারি পদ নিয়ে। খুব ঘরোয়া পদ্ধতিতে করা যায়। ডাঁটা, আলু, উম বেগুন, বড়ি দিয়ে আর রাঙালু দিয়েছি। তো কিভাবে রেসিপিটা করলাম দেখে নেওয়া যাক। খুব সুন্দর একটা টেস্টফুল একদম সাধারণ রেসিপি। তো যার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ডাঁটা, বেগুন, আলু আর রাঙালু। অল্প রাঙালু দিলে তরকারিটা অন্যরকম একটা টেস্ট আসবে। আর নিয়ে নিলাম বড়ি, বিউলির ডালের বড়ি নিয়েছি আমি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। তো বড়িগুলো অনেকটা লাল লাল হয়ে এসেছে। তো বড়িগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। রান্নাটা খুব সাধারণ কিন্তু খুব টেস্টফুল হবে এইভাবে রান্নাটা করলে। তো প্রথমে আমি একটু আর তেল দিয়ে নিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন। তো ৫ ফোড়নটা খুব সুন্দর হয়ে এসেছে। এতে একটু রাঁধুনিও দেওয়া হয়েছে অবশ্য বেশি করে। এর মধ্যেও সব আলুগুলো আমি তুলে দেব। আলুগুলো একটু ভালো করে ভাজা করে নেব আগে। আলুটা সেদ্ধ হতে যদি একটু দেরি হবে, যার জন্য খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। রান্না কিন্তু তেলের উপরই বেশি করা হচ্ছে। তো আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে এসেছে দেখুন। এর মধ্যে আমি ডাঁটাগুলো আর বেগুনটা তুলে দেব। বেগুনটা আমি আলাদা রকম করে ভাজলাম না, আলাদাভাবে। তো এভাবেও রান্নাটা করা হলো, খুব সুন্দর হবে কিন্তু। অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন ডাঁটা বেগুনগুলো। তো আরও একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ১ চামচ, দিয়ে দেব হলুদ গুঁড়ো ১ চামচ। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু। তো এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ১ চামচ। জল দিয়ে নেব হালকা, একটু নাড়াচাড়া করে নেব। তো এবার আমি চাপা দিয়ে দেব একটু মশলাটা কষার জন্য। যেহেতু একটু জল দিলাম, তো দেখুন জলটা একটু কমে এসেছে। তো মশলাটা আমি এবার ভালো করে কষে নেব। রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে। এবার আমি দিয়ে দেব আদা। তো আদাটা আমি ঘষে নিচ্ছি প্রয়োজন মতো। একদম নিরামিষ পদ এটা। তো খুব সুন্দর কষা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। ডাঁটা আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে যেহেতু, তো জল দিয়ে দিলাম হালকা। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি চাপা দিয়ে দেব। তো দেখুন চাপা আমি খুলে নিলাম। তো উম জলটা এখনো আছে, গ্রেভিটা আরেকটু মরবে। তো আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, গোটা বড়ি কয়েকটা দিচ্ছি। আর কিছু বড়ি আমি ভেঙে নেব। বড়িটা যেহেতু দেওয়া হয়েছে জলটা একটু টেনে নেবে। তো আবারও আমি একটু চাপা দিয়ে দেব। তো ভাঙা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর একটু চাপা দিয়ে দেব। তো এবার আমি নামিয়ে নেব চাপা খুলে। তো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন পরিবেশনের জন্য দিয়ে দিলাম।